প্রবাসে যারা থাকে অনেক কষ্টে থাকে, পরিবার ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, কেউ মারা গেলেও আসতে পারে না, ঠিক না? অনেক কষ্টে থাকে। তারপরেও এই টাকা বানানোর মেশিন মাঝে মাঝে যখন বিমানবন্দরে দেখি, খেয়াল করে দেখবেন অনেক ভিডিওর মধ্যে দেখা যায় বিমান থেকে লাশ একটার পর একটা বের হয়। তা আমি বলি যে ও লাশ বের হচ্ছে না, ওটা টাকা বানানোর মেশিনটা বের হচ্ছে। কারণ পরিবার ছেড়ে, সংসার ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে এই টাকা ইনকামের জন্যই আজকে প্রবাসে পড়ে আছে, ঠিক না ঠিক বলেন? পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য। কিন্তু এই পরিবারের মানুষগুলি এই মানুষগুলোকে তেমন একটা ভালো আচরণ করে না। এই যে ঈদের সময় কত কষ্ট নিয়ে তারা ঈদ করে, ভিডিও কলের মধ্যে যখন আত্মীয় স্বজন ফোন করে তখন প্রথম শব্দ বলে যে এবার ঈদে আমি এটা এটা কিনবো। কথা বলেন। সন্তান বলে আমি এটা এটা কিনবো, লিস্ট দেয়। বিবি লিস্ট দেয় যে আমি এটা কিনবো এটা কিনবো, লিস্ট দিচ্ছে। মা লিস্ট দিচ্ছে যে এটা কিনতে হবে এটা কিনতে হবে। আত্মীয় স্বজন, দাদা দাদি সবাই লিস্ট দেয়, কিন্তু কেউ জিজ্ঞাসা করে না বাবা কেমন আছে। কেউ জিজ্ঞাসা করে না যে তুমি এবার ঈদে কিছু কিনেছো কিনা। কেউ জিজ্ঞাসা করে না যে এবার ঈদে তুমি কি খাইলা, ঠিক না? এটা হচ্ছে প্রবাসী জীবন। আল্লাহ তাআলা হেফাজত করুন, বলেন আমিন। সমস্ত প্রবাসী ভাইকে আল্লাহ তাআলা হেফাজত করুন, জোরে বলেন আমিন।